শ্রমিক দিবস উপলক্ষে খুলনায় মানবাধিকার সংরক্ষণ কমিশনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। খুলনায় পহেলা মে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, এই প্রত্যয়কে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের আয়োজনে খুলনায় মুজগুন্নি জাহাজের মোড়ে আজ এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারাঙ্গা থানা শাখার সভাপতি মোহাম্মদ মাসুম হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সরদার মমিনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সভাপতি আব্দুল হালিম মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমান। সরদার মমিনুল ইসলাম পারভেজ বলেন, 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবি নিয়ে আন্দোলনে নামে। সেই সংগ্রাম আজ ইতিহাসের অংশ হলেও আমাদের দেশের বহু শ্রমিক এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমিকরা, তাদের সুরক্ষা নিশ্চিত করাই মানবাধিকারের মূল ভিত্তি। সভাপতি মোহাম্মদ মাসুম হাওলাদার বলেন, যথাযথ মজুরি, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করে শ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দিনে আমাদের অঙ্গীকার হোক, শ্রমিক যেন আর কখনোই নিপীড়নের শিকার না হয়। বিশেষ অতিথি আব্দুল হালিম মোল্লা বলেন, আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে শ্রমিকদের অধিকার আইন থাকলেও বাস্তবায়ন হয় না। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কঠোরভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। সফলতা হবে এটাই আমরা সবাই কামনা করি। মানুষের পাশে আছি, থাকবো, এই কামনা সবসময়। ন্যায্য দাবি পালন করতে হবে এবং শ্রমিক মালিক একসাথে মিলে কাজ করে দেশের উন্নয়ন ঘটাতে হবে। আজকে মানবাধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে র্যালির আয়োজন করতে আমি এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আনন্দিত এবং আমি আশা করি যে আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার যাতে আদায় হয়, ন্যায্য অধিকার পায়, তার জন্যে আমি সবার কাছে অনুরোধ করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজকের এই দিনে যে দেশের উন্নতি, সুস্থ শান্তিতে বসবাস করার জন্য জনগণকে যে হেল্প করবেন, সাহায্য করবেন, এইটাই হবে আমাদের কাজ। ধন্যবাদ।